দর্শক, আধ্যাত্মিক নগর সিলেট তামাবিল রোড থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত হয়েছে। সাথে রয়েছে রাজন আহমদ আরিয়ান। আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন আজকে আবার শুরু হয়েছে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ, অর্থাৎ যিনি সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মেজর মবিন মহোদয়ের উদ্যোগে এই মুহূর্তে সেই উচ্ছেদ অভিযান, অর্থাৎ অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে সিলেট নগরের তামাবিল রোড পরগনা বাজার থেকে। আমরা দেখতে পাচ্ছি সকাল 11টা থেকেই কিন্তু এই কার্যক্রম শুরু হয়েছে, অর্থাৎ কিছুদিন পর 48 ঘন্টার টাইম দিল। যারা এই টাইমটাকে মেনে নিচ্ছেন না এবং যারা এই নিজ থেকে কাজগুলো করছেন না, তাদেরকেই আজকের এই অবৈধ স্থাপনা সরকারি উদ্যোগে করা হচ্ছে এমনটাই দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি নগরীর পরগনা বাজার, অর্থাৎ তামাবিল রোড ঠিক পরগনা বাজার থেকে দেখানোর চেষ্টা করছি। এবং অপর পাশে আপনারা দেখছেন যে মাইকিং করে সতর্ক করে দিচ্ছেন এবং সবাইকে বলছেন যে বা যারা রয়েছেন, অর্থাৎ আপনার আসবাবপত্র দোকানপাট যে কিছু রয়েছে তারা সব কিছু কিন্তু সরিয়ে পেলেন, কিন্তু অনেকেই কিন্তু নিচ থেকে সরিয়ে দিচ্ছেন, আবার অনেকেই কিন্তু সরিয়ে নিচ্ছেন না। তারপর শুরু হচ্ছে সেই সরকারি উচ্ছেদ অভিযান। আমরা ইতিমধ্যে রয়েছি পরগনা বাজার থেকে এবং আপনারা জানেন যে তামাবিল রোডের সেই গুরুত্বপূর্ণ রোড যে তামাবিল রোড, সেই তামাবিল রোডের কিন্তু যানজট সৃষ্টি হয়ে যায়। তারপর সেই যানজট ক্লিয়ার করার জন্য তাদের আরেকটি টিম রয়েছে অপর পাশে। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি। অভিযানটা আপনাদের কাছে কেমন লাগছে? এবং অভিযান আর কি যুক্ত লাগবো ভাই, যে আমরা তো নিজে আমরা বাড়ির দোকানদারি করি, খার তো না মালিকে ICMB এখানে আছে কিন্তু কেউ জানে না। তারা আজকে আমরা এখানে মাফও দিচ্ছে না, কোনো কিছু করছে না। আইয়া রুশে দাগ দেও তো তারা রুশে সব পালাইছে, অনুরোধ মানেন না, কোনো কিছু মানেন না, কিছু করেন না। এগুলো কোনো নোটিশ দেওয়া হয় না। এই প্রথম দাগ দিছে দিয়েও বাংলা সব পালাইছে, আগে দাগ দেয় নাই। নোটিশ দেওয়া হয়েছে না, কোনো নোটিশ দেওয়া হয়েছে না। আমরা না আজকেও জানাইল বুঝছেন না, আজকে তো মাত্র আইয়া দাগ দিল, দাগ দিয়েও খাটা বাংলা সব পালাইলো। আমার দোকান আছে, আমার ছোট ভাই ওনার দোকান আছে ওই জায়গায়, ওই যে লেদার দোকান আছে। মাপ আগে দেয় না অবশ্য, আজকে মাপ দিয়েছে রাস্তা থেকে, মাপ দিয়ে বাংলার সামানটা ভাঙতেছে। পরে কিছু বলছিলেন যে আমাদেরকে সুযোগ দাও বা এই না, ওইটা ওরা আসলে না দেয় নাই বলছিলেন। হ্যাঁ সুযোগ আমরা বলছি, তাহলে আমরা একটু সময় তো আমরা নিজে ভাঙবো, দেয় নাই। তাও করতে সরকারের পক্ষে কাজটাও ভালো হয়েছে। সড়কের প্রতি সময় যানজট লেগে থাকে, এগুলা সংস্কার করা একান্ত প্রয়োজন। আমরা জনসাধারণের যেহেতু পাবলিকে পারছি না, সেনাবাহিনী যেটা করছে এটা উত্তম একটা কাজ করছে, এটা আমরা মনে করি। মিনিট মেশিন দিয়ে, অর্থাৎ দোতলা বিল্ডিং একটি ভেঙে দেওয়া হচ্ছে, অর্থাৎ অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানে শুরু হয়। এই 50% দোতলা বিল্ডিংয়ে পড়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে যিনি দায়িত্ব রয়েছেন, অর্থাৎ সেনাবাহিনীর দায়িত্ব রয়েছেন মেজর মবিন, সেই মেজর মবিন মহোদয়ের নেতৃত্বে কিন্তু ওনার উপস্থিতিতে এই বিল্ডিংটা সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে সময় দেওয়ার জন্য, কিন্তু সরাসরি বলে দিন আপনাদেরকে অনেক দিন নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ দীর্ঘক্ষণ সময়ও দেওয়া হয়েছে, কিন্তু আপনারা সেই কথা মানেনি, যার কারণে এই মুহূর্তে একটি বিশাল আকারে সেই তাদের যে ভাঙ্গার মেশিন সেটা এনে এই মুহূর্তে ভেঙে ঘুরিয়ে দিচ্ছেন এবং নিজে উপস্থিত থেকে দেখাচ্ছেন যে মেজর মবিন মহোদয়, সেই মেজর মোমিন মহোদয় ঠিক আমার ক্যামেরার সামনে উপস্থিত রয়েছেন। ওনার নেতৃত্বে কিন্তু আজকের এই সেই দোতলা বিল্ডিংটা এই মুহূর্তে ভেঙে ঘুরিয়ে দিচ্ছেন, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকেন। আজকের এই উচ্ছেদ অভিযানে আমরা সরাসরি সংযুক্ত রয়েছি বাংলা টাইমিংয়ের সাথে রয়েছি রাজন আহমদ আরিয়ান, আমার সাথে রয়েছেন ক্যামেরায় শাকিল আহমেদ। আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রোন ক্যামেরা দিয়েও কিন্তু
সেই উচ্ছেদ অভিযান এর ভিডিও করা হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে তামাবিল রোডে। আমরা যদি আপনাদেরকে যদি তামাবিল রোডের যে আপনারা জানেন ব্যস্ত রোড, সেই তামাবিল রোডের রোড ক্লিয়ারের জন্য তাদের আলাদা টিম রয়েছে, সেই টিমে কিন্তু করেছে, কিন্তু সাময়িক সময়ের জন্য আটকানো হচ্ছে গাড়ি, তারপর ছেড়ে দেওয়া হচ্ছে তার রোড ক্লিয়ার। আমরা যদি ওদিকে দেখাই, আপনারা দেখছেন যে তামাবিল রোড থেকে শতত বন্দরে যাওয়া যে রাস্তাটা রয়েছে, সে রাস্তাও আপাতত সাময়িক কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা কারণ এই যে দোতলা বিল্ডিং যাতে কোনো দুর্ঘটনায় শিকার না হয় সাধারণ মানুষ এবং সাধারণ জনগণ, এমনটাই বলেছেন। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে সিম্পি জায়গাতে তাকায়। তো দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি রয়েছে, সবাই সাথে থাকুন। সেই দোতলা বিল্ডিং, সেই দোতলা বিল্ডিং অবৈধ স্থাপনার মধ্যে, যার কারণে এখন উচ্ছেদ করা হচ্ছে। প্রিয় দর্শক, তামাবিল রোড থেকে যুক্ত হয়েছিল আমরা, সেই 11টা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু হয়েছিল পীরের বাজার সংলগ্ন জহিরা স্কুলের ঠিক সামন থেকে। এই মুহূর্তে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে করে বরগনা বাজার পর্যন্ত এসে উপস্থিত হয়েছে। এখানে উপস্থিত রয়েছেন যিনি মেজর মুবিন মহোদয় নিজে উপস্থিত থেকেই কিন্তু সেই অবৈধ স্থাপনার উচ্ছেদ করানো হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। তবে আমাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন আজকের যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান কিন্তু তাদের এখান থেকে শুরু করে সাপুরান পর্যন্ত যাবে, এমনটাই জানিয়ে দিয়েছেন। আমরা যদি তামাবিল রোডের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, আপনারা দেখছেন যে সাময়িক সময়ের জন্য গাড়ি আটকে দেওয়া হলেও কিন্তু তাদের উদ্যোগে আবার রাস্তা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, এমনটা দেখে আমরা। এবং আমি যদি রাস্তার ঠিক ওপাশে দেখাই, আপনারা দেখছেন আমার ক্যামেরার সামনে, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এক নজরে দেখার জন্য সবাই উচ্চ পড়া বীজ জমিয়েছেন। ইয়াসিন টাওয়ার ওয়ার্কশপও রয়েছে, ইতিমধ্যে সবগুলোই কিন্তু উচ্ছেদ এবং বাঙ্গারির দোকানও রয়েছে। আমরা এটা কি ঢুকবে? এইটা ঢুকবে এদিকে? না না।